শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব যে কিভাবে আমরা ই-কমার্স ট্র্যাকিং করতে পারি। গুগল অ্যানালিটিক্স 4-এ ই-কমার্স ট্র্যাকিং একটাই, এখানে স্ট্যান্ডার্ড বা এনহ্যান্স ই-কমার্স ট্র্যাকিং বলতে নাই। সো ই-কমার্স ট্র্যাকিং ফুললি ওয়ান, অল ইন ওয়ান। এবং আমরা এখানে দেখতে পারবো যে এখানে খুব একটা যে হাইলি ট্র্যাকিং দেখাচ্ছে সেটাও না। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, সো সাপোজ এই যদি হয় আমাদের ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে কেউ একজন ভিজিট করতেছে, কি কি করতেছে না করতেছে, একজন ইউজার আসে কি করতেছে, এখানে খুব সুন্দর আর কি অ্যানিমেশনটা অনেক সুন্দর লাগতেছে, বা এখানে আরো পোস্ট দেখলো, কিছু পোস্ট দেখলো, কুপন কোডের কোনো 10% কুপন কোড, আমরা অলরেডি কুপন কোড সেট করেছি যে কুপন কোনো কোড আছে কিনা বা কুপন কোডটা কখন কাজ করবে, কেউ সাবস্ক্রাইব করতে পারে এখান থেকে। সো সো আসলে ই কমার্সটা বলতে ই কমার্স বেস, যেহেতু কেউ এসে কোনো কিছু সার্চ করতেছে, তার প্রোডাক্ট নিয়ে সার্চ করতেছে, প্যান্ট দিয়ে সার্চ করলো, সার্চ করার বা সে ডিরেক্ট সব পেজে গেল, বা কেউ এখান থেকে অ্যাড টু কার্ট করলো, এখান থেকে অ্যাড টু কার্ট করে ভালো লাগতেছে না, না এইগুলো আমি অ্যাড টু কার্ট করবো না, তখন সে আবার ডিলিট করে দিল। কতজন আবার ডিলিট করতেছে, অ্যাড টু কার্ট থেকে ডিলিট করতেছে, আবার ডিরেক্ট প্রোডাক্ট পেজে যাচ্ছে। প্রোডাক্ট পেজে যাওয়ার পর এখানে দেখতেছে না কালার চুজের অপশন রয়েছে। সো কালার রেড, সিলভার, ভায়োলেট এগুলো তারা চুজ করতে পারতেছে। রেড সিলভার দিলে সিলভার কালার, ভায়োলেট দিলে ভায়োলেট কালার আসতেছে। সো কালার জুম করতে পারে। সো এখান থেকে কোয়ান্টিটি বাড়াতে পারে, অ্যাড টু কার্ট কম্পেয়ার করতে পারে, লাভ দিতে পারে, ডিসক্রিপশন পড়তে পারে। এখান থেকে রিলেটেড প্রোডাক্টগুলো থেকে না ওটা ভালো লাগে না, এই প্যান্টটা আরো ভালো লাগতেছে, সো এখানে আসতে পারে। এখানে আসার পর সে কোয়ান্টিটি আরো দেখতে পারে, না এটাও ভালো লাগতেছে না, সে আরো দেখতে পারে অনেক কিছু। এখানে সে প্যান্টে বা ক্যাপে গেল, ক্যাপটাতে যাওয়ার পর সে ক্যাপটা এখন দেখতেছে যে ক্যাপটা কেমন লাগতেছে, এই ক্যাপটা কেমন দেখতে লাগতেছে, এই ক্যাপটা কেমন দেখতে লাগতেছে। সো এইরকম প্রত্যেকটা ইউজারের যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে বা এখানে খুব ভালো লাগতেছে না, সে একটা রেটিং রিভিউ দিতে পারে। সো রিভিউ কেন দিবে, প্রোডাক্টটা পারচেস করেনি, এত সময় নাই। সো দ্যাটস মিন আমরা যদি কেউ এখানে এই যে হোয়াই, যে এখানে আসলে এই পেজটাতে আসতে পারে, এখান থেকে অ্যাড টু কম্পেয়ার করতে পারে। সো কম্পেয়ার করার জন্য 52টা রয়েছে, সো কম্পেয়ার করতে পারে এখান থেকে। সো কম্পেয়ার বাদ দিয়ে সে অ্যাড টু কার্টও করতে পারে। অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করার পর সে ভিউ কার্ডে ক্লিক করলো। ভিউ কার্ডে ক্লিক করার পর বলতেছে না আমি এটা দুটা ফ্যামিলিতে তিনজন রয়েছে, তিনজনের জন্য। সো আপডেট কার্ড করলো, কোনো কুপন কোড থাকলে কুপন কোড অ্যাড করলো, সাপোজ কুপন কোড অ্যাড করে দিল। সো কুপন কোড অ্যাড করার ফলে কি হলো, প্রাইসটা কিছুটা লেস হয়ে গেল, তাই তো, 50% লেস। সো 50% লেস আমরা এই কুপন কোডটা আমরা সেট আপ করেছিলাম। সো 50% লেস হওয়ার পর প্রসেস টু চেক আউটে গেল। চেক আউটে আসার পর সেখানে ফার্স্ট নেম দিল, লাস্ট নেম দিল, কোম্পানি নেম থাকলে কোম্পানি নেম দিল, তো স্ট্রিট অ্যাড্রেস থাকলে স্ট্রিট অ্যাড্রেস দিল, টাউন, সিটি, জিপ কোড সব কিছু সে দিল, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়ার পর এখানে যে অপশনাল নোট দিল। এখানে সে পেপারলে পেমেন্ট করতে পারে, এনিথিং হোয়াট এভার ইলস। পেমেন্ট করার পর সে প্লেস অর্ডারে ক্লিক করলো। সো অর্ডার করা রিসিপ্ট হওয়ার পর এই যে এখানে কিন্তু অর্ডার নাম্বার আসছে, ডেট আসছে, টোটাল আসছে, কিসে পেমেন্ট করছে সেটা আসছে, কি কি প্রোডাক্ট কোয়ান্টিটি ফুললি ডিটেলস এখানে দেখাচ্ছে, প্রোডাক্ট কটা নিছে, কোয়ান্টিটি কত। সো এই প্রত্যেকটা ইউজার যে প্রত্যেকটা জার্নি, সে একটা ইউজার আসার পর থেকে তার সেশন শুরু হওয়ার পর থেকে কোন পেজ থেকে ভিজিট করতেছে, কোন পেজে যাচ্ছে, কি কি করতেছে না করতেছে, অ্যাড টু কার্ট কতজন করতেছে, প্রত্যেকটা জার্নি আমরা ট্র্যাক করতে পারবো এই ই কমার্স সিস্টেমের মাধ্যমে। তো এই ই কমার্স সিস্টেমটার মাধ্যমে ট্র্যাক করার জন্য আমাদের কিছু এনাবেল করতে হবে, ডাটা লেয়ার এনাবেল করতে হবে। আসলে এখন এটা কোথায় আছে, আমরা যদি আমাদের ওল্ড একটা কনভার্সনে যাই, সো এখান থেকে যদি আমরা ই কমার্সে যাই, ই কমার্সে গেলে এখানে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। যে ই কমার্স থেকে আমরা এখানে ওভারভিউ দেখতে পারি, শপিং বিহেভিয়ার দেখতে পারি, চেক আউট বিহেভিয়ার দেখতে পারি, ঠিক আছে। সবচেয়ে ভালো প্রোডাক্ট, টপ সেল প্রোডাক্টগুলো কি, বা কম সেলের প্রোডাক্টগুলো কি হচ্ছে, কতজন কুপন কোড ব্যবহার করে কতজন ইউজ করেছে, ইন্টারনাল প্রমোশন। আচ্ছা, ইন্টারনাল প্রমোশনটা ব্যাপারটা হচ্ছে কি, এখানে হোম পেজেও কেউ থাকলো, সাপোজ এখানে থেকেও অ্যাড টু কার্টের যে এই প্রোডাক্টটা রয়েছে সে প্রোডাক্টটা এখানে দিয়ে দিয়েছে, যে এখান থেকে সাপোজ এই যে বায় নাও, বা এখানে অ্যাড টু কার্ট দিয়েছে। কেউ এখানে ক্লিক করার পরে থেকে কোনো আর সব পেজে গেল না, কোথাও গেল না, এখান থেকে ডিরেক্ট বায় নাও গিয়ে বাই করে ফেললো। সো এটা হচ্ছে আর কি ইন্টারনাল প্রমোশন। অ্যাফিলিয়েট কেউ করতে পারে, অ্যাফিলিয়েটের মাধ্যমে কি আসতেছে রেভিনিউ সেটা আমরা এখান থেকে ট্র্যাক করতে পারি। সো এই যে শপিং বিহেভিয়ার, প্রোডাক্ট পারফরমেন্স, সেল পারফরমেন্স, প্রোডাক্ট লিস্ট, এই যে মার্কেটিং, এগুলো আর কি গুগল অ্যানালিটিক্স 4-এ খুব একটা নাই। সো গুগল অ্যানালিটিক্স 4-এ কি আসছে সেটা আমরা এখান থেকে দেখি। রিপোর্টসে আমরা ক্লিক করি। সো রিপোর্টসে ক্লিক করার পর এই যে ই কমার্স পার্সেস,
ঠিক আছে। ই কমার্স পার্সেসে গেলে এখানে আমরা পার্সেসগুলো দেখতে পারবো। কোনো ডাটা এখন আমার যেহেতু এখান থেকে কোনো কিছু ক্রয় করিনি, সো এখানে আসবে না। সো এখান থেকে আমরা ডাটাগুলো দেখতে পারি। ইন অ্যাপ পার্সেস, সো অ্যাপ থেকে কেউ পার্সেস করছে কিনা একটা ওভারভিউতে গেলে আমরা এখানে দেখতে পারতেছি। সো ওভারভিউতে আসলেই এই যে এখানে প্রোডাক্টের পারফরমেন্সগুলো দেখাবে এবং নিচের যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে ইন অ্যাপ। আমরা তো টাকা বিডিটি সিলেক্ট করেছি, এখানে বিডিটি অনুযায়ী দেখতে পারবো। এই যে প্রোডাক্টের পারচেস কতজন করছে, আইটেম ভিউ, ইন্টারনেট প্রমোশন, প্রোডাক্ট কুপন দিয়ে যদি কেউ ভিজিট করে থাকে তো এখানে আসবে। তো এখানে ইন অ্যাপ পারচেস যদি মোবাইল অ্যাপ দিয়ে পারচেস করে, এই জন্য আর কি ক্রস ডিভাইস সাপোর্টেড গুগল অ্যানালিটিক্স 4। সো এখানে আমরা সব ডাটাগুলো খুব ইজিলি দেখতে পারবো আর কি। ই কমার্স পারচেস সবকিছু আর কি এখান থেকে অ্যাপ পারচেস, ই কমার্স পারচেস সবই দেখতে পারবো। তবে এইরকম আর কি অতটা হাইলি এখনো হয়নি, তবে খুব দ্রুত অ্যাড করে ফেলবে তারা। সো আমাদেরকে এই রকমের ই কমার্স ট্র্যাকিং করার জন্য আমাদেরকে ডাটা লেয়ার এনেবল করতে হবে। তো ডাটা লেয়ারটা কি? সো ডাটা লেয়ার বোঝার জন্য আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি যে ট্যাগ ম্যানেজার আলোচনা করার সময় আমি বলেছিলাম যে ডাটা লেয়ার মানে হচ্ছে যে একটা প্রোডাক্টে, সাপোজ যদি এটা প্রোডাক্ট হয়, একটা প্রোডাক্টের যে টাইটেল, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট প্রাইস, ট্রানজ্যাকশন রেভিনিউ, এখানে দেখেন পার্সেসের কোয়ান্টিটি, প্রোডাক্টের যে ইমেজগুলো রয়েছে, কালারগুলো রয়েছে, সবগুলো আর কি একটা ডাটা লেয়ারের মাধ্যমে আর কি থাকে। সেটা আমরা ট্র্যাক করব কিভাবে? সো আমরা শুধু টাইটেল তো ট্র্যাক করবো না, আমরা শুধু ডিফারেন্ট এক কথায় হচ্ছে যে প্রতিটা প্রোডাক্টের তো ডিফারেন্ট টাইটেল থাকবে, প্রতিটা প্রোডাক্টের তো ডিফারেন্ট প্রাইস থাকবে, কোয়ান্টিটি থাকবে, ইমেজ থাকবে, প্রাইস এক্স্যাক্টলি এটাই, যে ট্রানজাকশন আইডি থাকবে, প্রতিটা পার্সেসে তো ট্রানজাকশন আইডি ভিন্ন হবে। সো এটাই আর কি ডাটা লেয়ার। সো ডাটা লেয়ার এনাবেল করলে আমরা কি উপকার পেতে পারি সেটা আমরা দেখি। ডাটা লেয়ারটা এইভাবে কাজ করে যে ওয়েবসাইটের আগে, ট্যাগ ম্যানেজারের আগে, ওয়েবসাইট থেকে তো আমরা ফার্স্ট ট্যাগ ম্যানেজারের ভালোবাসা ঘটিয়েছিলাম, তারপর অ্যানালিটিক্স। তো এখানে যখন আমি ডাটা লেয়ার এনাবেল করব, সো ওয়েবসাইট থেকে ডাটা লেয়ার আগে ডাটাটা যাবে, ডাটা লেয়ার থেকে ডাটাগুলো সে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পাঠাবে। যদিও ট্যাগ ম্যানেজার থেকেই, এটা ট্যাগ ম্যানেজারের বোল্ডিনে ডাটা লেয়ার, সো ওয়েবসাইট থেকেই ডাটা লেয়ারটা যাবে। ওয়েবসাইটে ডাটা লেয়ার এনেবল করলে ওয়েবসাইট থেকে ট্যাগ ম্যানেজারে যাবে, ট্যাগ ম্যানেজার থেকে সে তখন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যানালিটিক্সে সে পাঠিয়ে দিবে। সো এটি হচ্ছে ডাটা লেয়ার বেসিক স্ট্রাকচার। সো আমরা ডাটা লেয়ারটা কিভাবে এনাবেল করব, এটির জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাই। ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাওয়ার পর আমরা অ্যাডমিন প্যানেলে, সো আমি অ্যাডমিন প্যানেলে জয়েন করে ফেলি। সো আমরা যে প্লাগইনটা ইউজ করেছিলাম ডাটা লেয়ার এনাবেল করার আগে, আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। সো এখান থেকে আমরা সাপোজ আমরা প্রিভিউ মোডে যাই, কানেক্ট, আগে আমরা ওয়েবসাইটটাকে আরেকবার ভিজিট করি। আচ্ছা, এই যে ভিজিট করলাম, এখানেই আর কি আসছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। আচ্ছা, সো এখানে যদি একটা প্রোডাক্টে যাই, আমি সাপোজ আরেকটা প্রোডাক্টে গেলাম, সাপোজ এই প্রোডাক্টটাতে গেলাম, এই প্রোডাক্টে যাওয়ার পর এই যে প্রোডাক্টের টাইটেল, প্রাইস, রিভিউ টবু যতটুকু আছে, নিচে আসে আমরা দেখতে পারবো যেখানে প্রোডাক্টের রিলিভেন্ট যে প্রোডাক্টগুলো রয়েছে, এগুলো কিন্তু রিলেটেড প্রোডাক্টগুলো সেই ডাটা লেয়ারে থাকবে। এগুলো কি ইমপ্রেশন কতগুলো হচ্ছে না হচ্ছে। আচ্ছা, আমরা ডাটা লেয়ারের সিগমাতে চলে যাই। গুগল অ্যানালিটিক্স 4 এর ডাটা লেয়ারটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে। এই যে ডাটা লেয়ারটা মূলত এরকম, এসকিউ আইডি থাকবে, ডিফারেন্ট নাম থাকবে। সো এইরকম আর কি। এখানে তারা ডেভেলপাররা এখানে করবে কি, ঠিক এই লিঙ্কটা আমরা আমাদের ডেভেলপারকে দিয়ে দেবো ওয়েবসাইটের। সো সে এই লিঙ্কগুলো, এই যে টাইটেলগুলো থাকবে, গেট টাইটেল, ওয়ার্ডপ্রেস আমরা যেমন ইউজ করি গেট টাইটেল, অ্যাফিলিয়েশনের জন্য যে কোডটা ইউজ করা দরকার সেখানে সে ভেরিয়েবল নিয়ে ইউজ করবে, যাতে সেটা ডাইনামিকভাবে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা পেতে পারি। ঠিক আছে, সে কারেন্সি হিসেবে সে ইউএসডি সিলেক্ট করছে না বিডিটি সিলেক্ট করছে, এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সব ক্যাটাগরি কি থাকবে না থাকবে, সব ক্যাটাগরিগুলো সে এভাবে সিলেক্ট করবে। সো আসলে ডেটা লেয়ার ডট পুস্ট এই মেথডটার মাধ্যমে আর কি এটা ব্যবহৃত হয়। সো এখানে ইমপ্রেশন বলতে, সো এই আর কি। আচ্ছা, আমরা ট্যাগ ম্যানেজারটা ওপেন করে ফেলেছি। এখন আমি যদি এই যে কোডে যাই, যে ডাটা লেয়ার নামে যে অপশনটা রয়েছে এখানে দেখেন, এই যে এখানে এখন কিছুই নাই, আমি প্রোডাক্টে যাই। ফার্স্ট প্রোডাক্ট কই গেল ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটে, ও আচ্ছা আমি প্রোডাক্টে চলে আসছি। তো প্রোডাক্টে চলে আসার পরে এই যে আমি প্রোডাক্টে চলে আসছি, এখানে প্রোডাক্ট কিছুই দেখাচ্ছে না। ঠিক আছে, সো এই যে লিঙ্ক ক্লিকে আমি দেখাই, লিঙ্ক ক্লিকে যাওয়ার পর শুধু এখানে দেখাচ্ছে প্রোডাক্টের যে লিঙ্কটা, কম্পেয়ার প্রোডাক্ট, এই যে কম্পেয়ার প্রোডাক্ট, কম্প্যাক্ট প্রোডাক্ট লেআউট, এই লিঙ্কটাই শুধু নিচ্ছে। সো এই লিঙ্কের নিচে যে ডাটা দেখেন, কতগুলো ডাটা, কোনো ডাটাই নাই। সো আমরা কিভাবে ডাটা লেয়ার এনেবল করলে আমরা এখানে সব কিছু এখানে আমরা দেখতে পারবো। ঠিক আছে, সো ইউনিভার্সাল অ্যানালিটিক্সের ডাটা লেয়ারটা একটু ভিন্ন রকমের, সেটা আমরা জানি, এতটুকু দেখতে পারতেছি। আচ্ছা, যাই হোক,
সো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, আমরা সেটিং থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজার যে প্লাগইনটা আমরা ইউজ করেছিলাম সেখানে চলে গেলাম। ইন্টিগ্রেশনে গিয়ে আমরা এখান থেকে ইকমার্স ট্যাবটাতে আবার ক্লিক করব। এখান থেকে আমরা ট্র্যাক ইনহ্যান্স ইকমার্স নামে যেটি রয়েছে জাস্ট চেকমার্ক করে দিয়ে আর সেভ চেঞ্জে ক্লিক করব। এখন যদি আমরা আবার প্রিভিউ মোডে ক্লিক করি, আমি আবার প্রিভিউ বাটনে ক্লিক করলাম, সো সেম পেজেই কানেক্ট হয়েছে, কন্টিনিউ। সো এই সেম পেজ, বাটন ক্লিক কোনো কিছু কাজ করেনি। এখন আমি আবার একটা প্রোডাক্টে ভিউ করি। সাপোজ আমি এই প্রোডাক্টটাতে জুতোর প্রোডাক্টটাতে ভিজিট করলাম, ভিজিট করার পর এখানে যখন আসলাম, এখন যদি আমরা ট্যাগ ম্যানেজারে যাই, সো এই যে হচ্ছে ডেটা লেয়ারে আমরা যখন যাব, এখানে আমরা দেখতে পারতেছি, দেখেন এখানে কতগুলো ডাটা চলে আসছে, এখানে এখন দেখতে পাচ্ছেন। সো কতগুলো ডাটা চলে আসছে, আমরা সিঙ্গেল প্রোডাক্ট, এখানে পোস্ট টাইপ, অথর, স্কিল ডেভেলপার্স, এইভাবে আমরা দেখতে পারতেছি। আচ্ছা, সিঙ্গেল প্রোডাক্ট, এটা সিঙ্গেল প্রোডাক্টটা কি রয়েছে, প্রোডাক্টটা কি রয়েছে, স্পেশন সাইডবার লেআউট, সেকশন উইথ সাইডবার লেআউট। আচ্ছা, প্রোডাক্টের টাইটেল কি ছিল, সেকশন উইথ সাইডবার লেআউট, এইরকম প্রোডাক্টের টাইটেল ছিল। ঠিক আছে, আমরা টাইটেল পেয়েছি। আমরা এসকিইউ ইউনিট, প্রাইস কত ছিল, আমরা এটা প্রাইস 178 টাকা। এই যে এখানে আমরা কারেন্সি, কোড কারেন্সি বিডিটি দেখতে পারতেছি, এখানে 178 টাকা রয়েছে। সো আমরা এক্স্যাক্টলি এটা আমরা ট্র্যাক করতে পারলাম সাকসেসফুলি। ঠিক আছে, সো এখানে ক্যাটাগরি কি রয়েছে, আচ্ছা ক্যান্সেল করলাম। সো ক্যাটাগরি কি রয়েছে, সো আমরা এখানে ক্যাটাগরি যেটা দেখতে পারতেছি, এখানেও আমরা সেই ক্যাটাগরিটা দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা অনেক দূর চলে গেছে, এখানে সেই ক্যাটাগরিটা আমরা দেখতে পারবো। আচ্ছা, ক্যাটাগরি শুজ ক্যাটাগরিতে ছিল। আচ্ছা, সো ইমপ্রেশনে যখন আমরা গেছি, এখানে শু অ্যামিকো এরকম একটা নেমের প্রোডাক্টগুলো এখানে আসছিল। এই দেখেন, নিচে যখন আমরা যাব ইমপ্রেশনে গেলে আমরা এখানে দেখতে পারবো শু অ্যামিকো, 3টা প্রোডাক্ট এখানে আসছে। তারপর ভেরিয়েবল অ্যাডভান্স প্রোডাক্ট। সো এখানে যদি আমরা দেখি যে ভেরিয়েবল অ্যাডভান্স প্রোডাক্ট এবং সেই প্রোডাক্টের আইডি কত, কোন লিস্ট থেকে আসছে, স্টক লেভেল কি, ব্র্যান্ড সেট করা হয়েছে কিনা। সো এক্স্যাক্টলি এইভাবে আমরা পূর্ণাঙ্গ যে একটা পেজের যে ডিটেলসটা আছে, সে ই কমার্স ডাটা লেয়ারটা আমরা এভাবে এনেবল করতে পারি। আসলে এই প্লাগইনটা ইউজ করার এটি হচ্ছে একমাত্র কারণ যার মাধ্যমে আমরা খুব সহজে ডাটা লেয়ারটা এনেবল করতে পারি ফর ওয়ার্ডপ্রেস সাইটে। এবং আমরা শপিফাই এর জন্য একটা অ্যাপস রয়েছে, সেটা প্রিমিয়াম। সো শপিফাই ডাটা লেয়ার এনেবল করার জন্য এই অ্যাপসটি রয়েছে। সো এলিভার ট্যাগ